হাড়ি আলাদা কথাটা যেদিন প্রথম শুনেছিলাম সেদিনও এরকমই এক শীতের কুয়াশা জড়ানো সন্ধে ছিল। নার্সারি স্কুলে পড়া আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম, হাড়ি আলাদা মানে কি মা? মা আঁচলে মুখ ঢেকে উত্তর দিয়েছিল, কাল থেকে আমরা আর একসাথে খাবো না, আলাদা রান্না হবে। আলাদা রান্না হবে, এ তো বেশ আমোদের ব্যাপার। আমিও মাঝে মাঝে হাঁড়ি কুড়ি নিয়ে লিচু তলায় চটের থলে পেতে আলাদা রান্না করি। এতে মায়ের এত কান্নার কি আছে বুঝিনি। পরের দিন কুয়াশা মাখা সকালে রোদ ওঠেনি, দাদু ঘর থেকে বেরোয়নি। মা নিঃশব্দে চা নিয়ে চলে এসেছিল ওপরের ঘরে। চায়ের জন্য আর কারো কোনো হাঁক ডাক পাইনি সেদিন বাড়িতে। জেঠুদের দিকের দরজাটা খোলেনি। মায়ের চোখ লাল দেখেছিলাম। বেলা বাড়তেই দেখেছিলাম আমাদের কালিঝুলি মাখা রান্নাঘর থেকে বাসনপত্র বার করা হচ্ছে। কাঁসার থালা, স্টিলের থালা, কলসি, কাপ, প্লেট, হাতা, চামচ সব। মা রান্নাঘরের সামনে দাঁড়ায়নি। বাবা সেদিন বাড়িতেই ছিল না। আমি দাদুর কোল ঘেঁষে দাঁড়িয়ে দেখছিলাম দাদুর মোটা কালো ফ্রেমের চশমাটা মাঝে মাঝেই ঘোলা হয়ে যাচ্ছে। দাদুর চোখ তার থেকেও খোলা। দেশভাগ দেখিনি আমি, সংসার ভাগ দেখছি। এক এক করে সব ভাগ হয়ে গেল। টানা উঠোনে অদৃশ্য দেওয়াল উঠল, রান্নাঘর আলাদা হলো, লিচু তলা, পেয়ারা তলা, আম, কাঁঠাল, নারকেল, সুপারি গাছ সব ভাগ হয়ে গেল। কুয়োতলা, কলতলায় আলাদা বালতি বসলো। আজন্মকাল প্লাস্টারবিহীন যে সিঁড়ি দিয়ে একটা ধাপ লাফিয়ে লাফিয়ে উঠেছি, একদিন শুনলাম সেই সিঁড়ি দিয়ে আমাদের ওঠা মানা। জেঠুদের দিকে লম্বা পর্দা ঝুলল। যে বাড়িতে একসাথে আসন পেতে খাওয়া হতো সেই দালানে খাওয়া বন্ধ হয়ে গেল। দাদু ঘরে বসেই খাওয়া শুরু করলো। আমরা তিনজন আর ঠাকুমা দালানে খেতাম, কিন্তু কথা হতো না। বাড়িটায় কেউ যেন মিউট বাটন অন করে দিয়েছিল। কথা নেই, ঝগড়া নেই, একসাথে খেলা নেই। এক বাড়িতে যেন সবাই অশরীরীর মতন বাস করছে। ছোট আমি শুধু উত্তর খুঁজে বেড়াতাম, কেউ উত্তর দিত না। নিচুতলার বদলে চিলে কোঠার ঘরের বারান্দায় দড়ির খাটিয়ায় বসে আমি একা একাই পুতুলের সংসার পাতলাম। সপ্তাহ খানেক বাদে মা একদিন সন্ধেবেলা চাউমিন বানালো, আলু, পেঁয়াজ, বাদাম দিয়ে। একটা বাটিতে আমার হাতে দিয়ে বলল, যা দাদাকে দিয়ায়। এক সপ্তাহ তখন আমি দেশভাগ টের পেয়ে গেছি। অদৃশ্য কাঁটাতার আমার গায়েও লাগে। আমি জানি এখন আর চাইলেই জেঠুদের ঘরে টিভি দেখতে যাওয়া যায় না। গরম চাউমিনের বাটি হাতে দিয়ে মা বলল, বলবি দাদা খেতে ভালোবাসে, তাই নিয়ে এলাম। আমার মনে আছে আমি বেড কাভার কেটে বানানো পর্দা ফাঁক করে মুখ বাড়িয়ে বলেছিলাম, আসবো? বড় মা ডাকলো। জেঠু ভেতর থেকে গম্ভীর গলায় বলল, বাবা মা